তিনি পরিচালনা করছেন। তিনি আজকে প্রধান অতিথি হিসেবে আছেন। সম্মতি জেলা প্রশাসক ছিলেন। জলবায়ু অভিযোজন সক্ষম কৃষি সম্প্রসারণের লক্ষ্যে যে প্রকল্পটি, এটার শুরুটা ছিল 2015 সালে। এইটার বীজটা বপিত হয়েছিল বেনবেইস থেকে। শিক্ষায় 64 জেলার মধ্যে হবিগঞ্জের অবস্থান সবার পিছনে। আমি জেলা ক্যাটাগরিতে যদি বলি, আমি যদি উপজেলা ক্যাটাগরিতে বলি, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সবচেয়ে পিছিয়ে। আমি যদি ইউনিয়ন পরিষদের ক্যাটাগরিতে বলি, বানিয়াচংয়ের মন্দরি ইউনিয়ন হইল বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া ইউনিয়ন। শিক্ষার হার মাত্র 17%। সবচেয়ে বেশি নারী নির্যাতন সংক্রান্ত মামলার সংখ্যা বাংলাদেশের মধ্যে। পুষ্টির দিক দিয়ে তদরূপ হবিগঞ্জ সবচেয়ে পিছিয়ে পড়াদের অংশ। বাট একটা জায়গায় হবিগঞ্জ সবাইকে ছাড়িয়ে গিয়েছে, জাতীয় সূচকের প্রায় দ্বিগুণ। সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির হার। হবিগঞ্জে জাতীয় সূচকের প্রায় দ্বিগুণ। এটার পিছনের কারণ যদি আমি এটা যুক্ত করতে চাই, শিক্ষায় যেহেতু পিছিয়ে এবং হাওর অঞ্চল অধ্যুষিত, সেই ক্ষেত্রে তাদের ধরেন যোগাযোগের একটা সীমাবদ্ধতা আছে, সরকারি হোক বেসরকারি ভাবে হোক। কিন্তু দুঃখজনক হলো সত্য যে হবিগঞ্জে একমাত্র জেলা বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক সরকারি কিছু প্রজেক্ট হয়তো বাস্তবায়িত হয়, কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সহায়তামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কার্যক্রম হবিগঞ্জে বাস্তবায়িত হতো না। এবং তাদের লাইফস্টাইল বা জীবন মান কিভাবে মান ধরে রাখবে, এই লক্ষ্যে আমরা কাজ শুরু করি। এবং এই কাজ শুরু করার কাজটা 2016 সালে শুরু হয়। 2017 প্রকল্পের দ্বিতীয় বছরে 2017 সালে এসে আমরা হবিগঞ্জের যারা আছি সবাই জানি যে প্রলয়ঙ্করী একটা আগাম বন্যা হয়, যে বন্যার কারণে বৃহত্তর সিলেট সহ হবিগঞ্জের প্রায় 99% ফসল কৃষকের সব পানিতে তলিয়ে যায়। এই পানিতে তলিয়ে যাওয়ার পরে এমন একটা অবস্থা হইলো, চতুর্দিকে হাহাকার লাগছে। আমাদের যেহেতু বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে কাজ করতে হবে, বিদ্যালয়ে আমরা গিয়ে দেখি বিদ্যালয়ের উপস্থিতি, ছাত্রছাত্রীদের উপস্থিতি অর্ধেকের চেয়েও কম। মাঠে 35 বছর থেকে আছে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সহ উৎপাদনশীলতাও কমে গিয়েছে। আর 29 হিসাবে যেটা আছে এটাও অনেক লম্বা এটার জীবনকাল। যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যেহেতু ধান চাষের সাথে হাওড়াঞ্চলের অধিক মানুষ জড়িত, আমরা বীর সহযোগিতা নিয়ে আরো স্বল্প জীবনকালের আমরা জানতে পারলাম তাদের অনেক ভ্যারাইটি আছে, এইগুলা নিয়ে আমরা আগাই যদি, তাহলে গ্রামের মানুষের হয়তো জীবনযাত্রার যে ঝুঁকি আছে, যদি চাষাবাদের জীবনকাল একটু কম আগে এনে আসা যায়, তাহলে এটলিস্ট কৃষক তার নিজের খাবারের যোগানটা কিন্তু তার নিজের ঘর থেকেই হবে। আমরা হাওরের প্রায় 54,000 হেক্টর জমির 12% বোরো ধান আমরা চাষ করতে পারি। তো এখানে যদি আমরা হাওরের যে সংকট, এগুলো যদি আমরা এক এক করে দেখি, এখানে আপনার হাই টেম্পারেচার, লো টেম্পারেচার এবং আগাম ফ্লাশ ফ্লাড, যেটাকে আমরা পাহাড়ি ঢল বলে থাকি, সেটার একটা সমস্যা আছে। ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আছে। এই হাওর অঞ্চলে কিন্তু এখানে সেচের কোনো সুবিধা নাই। এখানে বিশেষত প্রাকৃতিকভাবে যে নালা এবং খালগুলো আছে এবং নদীগুলো আছে, সেগুলোর পানি আসলে এখানে সেচের কাজে ইউজ করা হয়। কিন্তু বাকি সব নষ্ট হতে পারে। যে 2017 সনে ঠিক ওই রকম অবস্থায় আপনাদের খেতে কোনো দাম কমে পড়েছে। 15 সন থেকে আমরা এনভায়রনমেন্ট এডুকেশনের উপরে শুরু করেছি। আপনাদের পরে দেখবেন যে বাকের ভিতরে আমরা যা তৈরি করেছি, যে
বাচ্চাদের জন্য অপেক্ষা করে কোন সময় আসরে আয়োজন করবো। এখন মাঠে যারা কাজ করে আসরে আয়োজন কখন করবো। আর আমাদের এই ইন্ডাস্ট্রি হওয়ার পরে এখন কৃষি শ্রমিক কিন্তু অত্যন্ত ভাবে কৃষি শ্রমিক কমে গেছে। কৃষি সেক্টর অত্যন্ত হুমকির সম্মুখীন, কারণ শ্রমিক পাওয়া যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের যে কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং সরকারের বিভিন্ন আনুকূল্যের কারণে এখন তো কৃষি যন্ত্রপাতি আমাদের কাছে চলে আসছে। আমরা যে 67, 92, 94, 88 এগুলা ধান আমরা এখন করি। মোটামুটি আমরা এখন আগের চেয়ে 28, 29 থেকে আমরা এখন ভালো ফলন পাই। ওইগুলার চেয়ে আমরা 5-7 মণ ধান বেশি পাই এখন। আর আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, আমরা ওই যে ফাল্গুন মাসে আমরা একটা খরার সম্মুখীন, ওই সময় আমরা সেচের পানি পাই না। এগুলো আমাদের যে পাশে যে খাল আছে এগুলো ভরে হয়েছে, এখন এগুলা সেচের খুব সমস্যা হয় আমাদের। আব্দুল্লাহপুর 1 নম্বর ওয়ার্ড থেকে সৈদাবাদা আব্দুল্লাহপুরের 25 জন কৃষক লই আমরা মিটিং, এখানে আমরা প্রশিক্ষণ দেওয়াইয়া ফিল্ডের মাধ্যমে আমরা ধান দেখাইয়া কোন ধানগুলা তোমরা পছন্দ হয় ধানগুলা নিবাই। আমরা আগে ধানগুলা দেখলাম, আমরা পছন্দ করলাম 84, 88, 89, 92, 60টা জাতের ধান আমরা পছন্দ করলাম। এই ধানগুলো আমরা চোখ ভালো লাগলো। 88, 94, 92, 89 ধান চাষ করলাম। তারা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং তারা রোগ বালাই সব ইটার মধ্যে পরিচর্যা করছে। আর কোনো নাই সরকারি কর্ম থেকে যদি আমরা কৃষক পর্যায়ে এটা একটা আলোড়ন সৃষ্টি হইল। যে আগাম বন্যার সময় যে ধানগুলা ঘরে তুলতে পারে না, আমি সহ কয়েকজন সাংবাদিক একটা স্টোরি করছিলাম। পরবর্তীতে তারা একটা প্রজেক্ট নিয়েছে, তারা একটা ওই যে 1.5 কিলোমিটারের মতো হাওরের সাথে একটা সংযোগ মাটির রাস্তা করছিল। কিন্তু এখানে যে বিকল্প যে বিষয়টা তৈরি হয়েছে, সাধারণত দেখা যায় চৈত্র মাসে আমাদের যে বৃষ্টির উপর নির্ভরশীল থাকতে হয়, কোনো পানির ব্যবস্থা নাই। তারা যে রাস্তার পাশাপাশি একটা খাল খনন করছে, যে খাল খননের যে পানিটা আবদ্ধ থাকে, এটা দিয়ে যে চৈত্র মাসের যে পানির যে একটা অভাব, এটা দূর করা যায়। কি করছেন এবং এটা কি এফেক্ট বা কি ইম্প্যাক্ট উনি আমাদেরকে সাথে নিয়ে যাওয়ার সত্ত্বেও আছে, এবং উনি সেটা আমাদেরকে নিয়ে যান। আজকে আমাদের অনেক সাংবাদিকদের নিয়ে এসেছেন। এই ধরনের ব্যতিক্রম কিন্তু অন্যান্য এনজিওর ক্ষেত্রে আমি অনেকগুলো এনজিও জানি যারা ওই ম্যালেরিয়ার জন্য মশারি বিতরণ করে কাগজে কলমে, কিন্তু বাস্তবে করে না। এই ধরনের অনেক কাজ হয়। আমরা জানি যে আমাদের যে সুরমা বেসিন যেটা, তার ডাউনওয়ার্ড প্লেজ হলো এই হাওর, অষ্টগ্রাম, মিঠামুলিক না। কিন্তু তারা যে সড়কটি এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, তার ইম্প্যাক্টটা কি, যে তারা বলে যে ওটা একটা পর্যটন এলাকা হয়েছে, কিন্তু আমরা দেখছি পর্যটন মৌসুমে এই রাস্তা দিয়ে 4-5টা জিপের বেশি চলে না সারাদিনে। এত টাকা ব্যয় যদি আমাদের এই এলাকার চা বাগান বা